এ বি সি ত্রিভুজের একোণ সমকোণ বিপি ও সিকিউ দুটি মধ্যমা প্রমাণ করতে হবে যে 5bc স্কয়ার ইকুয়াল টু 4 বিপি স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। তাহলে একটা সমকোণী ত্রিভুজ আগে অঙ্কন করি। তাহলে এ বিপি অঙ্কন করলাম। তাহলে এখানে এটা এবং এখানে এ বিন্দু থেকে উৎপাদিত এটা অঙ্কন করলাম। তাহলে এটা সি, এটা হচ্ছে সি, এটা পি বিন্দু এবং এটা হচ্ছে কিউ এবং এটা হচ্ছে বি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে মনে করি বিশেষ নির্বাচনে আমরা মনে করি, তাহলে বিশেষ নির্বাচন তাহলে এইটা এই দেওয়া আছে আমাদের। মনে করি এ বি সি ত্রিভুজের একোণ সমকোণ বিপি এবং সিকিউ দুটি মধ্যমা প্রমাণ করতে হবে যে 5bc স্কয়ার ইকুয়াল টু 4bp স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা এখানে এই যে দেওয়া আছে এই ত্রিভুজ এ বি সি এর এখন এই ত্রিভুজ এ বি সি এর এই ত্রিভুজ এ বি সি এর এখন হচ্ছে সমকোণ। এটা আমরা বরাবর লিখব এখন সমকোণ। এখন সমান কি এক সমকোণ বা এক সমকোণ এখানে লিখতে পারি ওয়ান সমকোণ এবং এখানে বিপি ও সিকিউ দুটি মধ্যমা এটা আমরা লিখব এখানে যা দেওয়া আছে মধ্যমা। সুতরাং প্রমাণ করতে হবে কি কি 5bc স্কয়ার সমান কি হবে 4bp স্কয়ার প্লাস সিকিউ স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে যে এইভাবে আমরা লিখব। এটা প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ধাপে প্রথমে আমরা এই যে ত্রিভুজ এ বি সি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজ এ বি সি এ তাহলে ত্রিভুজ এ বি সি এ আমরা কি দেখতে পাচ্ছি এই যে বিপি এবং সিকিউ এই দুটি মধ্যমা আমরা এখানে লিখব। এই যে এটা দেওয়া আছে বিপি ও সিকিউ দুটি মধ্যমা সুতরাং আমরা কি লিখতে পারি এ পি আমরা এখানে এই যেমন এইটা দিয়ে ধরি আমরা এ পি সমান কি হবে তাহলে এ পি সমান হাফ কি হবে এসি বাহু তাহলে এসি এটা এসি। এবং কারণ আমরা কি জানি যে ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে অঙ্কিত মধ্যমা তার বিপরীত বাহু যেটা আছে অঙ্কিত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুকে কি করে সমদ্বিখণ্ডিত করে। তাহলে পি ইকুয়াল টু হাফ এসি এবং আমরা কি লিখতে পারি এখানে এই সিকিউ তাহলে এ কিউ সমান কি হবে হাফ এ বি। তাহলে কীভাবে পেলাম এটা আমরা ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে অঙ্কিত মধ্যমা তার বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে। এবার আমরা পি সমান এত পেলাম এবং এ কিউ সমান কত পেলাম হাফ এ বি। ধাপ দ্বিতীয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রিভুজ এ বি সি এ একইভাবে লিখি ত্রিভুজ এ বি সি। আমি এখানে একটা চিত্র অঙ্কন করি আগে। তাহলে এটা সি এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে কত বি শুধু এতটুকু আছে আমাদের যেভাবে দেওয়া আছে ওইভাবে আমরা করবো। তাহলে ত্রিভুজ এ বি সি এ তাহলে এখন হচ্ছে কি সমকোণ এখন সমান কি এক সমকোণ। তাহলে এখন হচ্ছে কি এক সমকোণ এবং অতিভুজ হচ্ছে কি অতিভুজ হচ্ছে এখানে বিসি তাহলে বিসি হচ্ছে কি অতিভুজ। সুতরাং আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি বিসি স্কয়ার ইকুয়াল টু কি হবে এ বি স্কয়ার প্লাস এ সি স্কয়ার অর্থাৎ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এইভাবে করে উপপাদ্য অনুসারে এবার আমরা লিখব অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান কি হবে এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে এটা এবার তৃতীয়তে আমরা পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা আরেকটা চিত্র অঙ্কন করি এই শুধু এটা যেমন এইটাকে আমরা পি ধরলাম এবং এটা হচ্ছে এ বিন্দু এবং এটা হচ্ছে বি এই যে এটা পি এ বি এই ত্রিভুজটা। তাহলে ত্রিভুজ এখানে আমরা কি পাচ্ছি যে এ বিপি এই ত্রিভুজ হতে পাই এই ত্রিভুজে এখানে কি কোণ এটা এখন হচ্ছে সমকোণ। তাহলে এই কোণটা হচ্ছে কি সমকোণ সবসময় আমাদের এটা সমকোণ হিসাবে চিহ্নিত করতে হবে। তাহলে এখন হচ্ছে এক সমকোণ
সমকোণ। সুতরাং অতিভুজ কী হবে? সুতরাং অতিভুজ, এবং অতিভুজ হচ্ছে কত আমাদের বিপি, বিপি হচ্ছে অতিভুজ। আমাদের এখানে এই বিষয়গুলো মনে রাখতে হয়, যেমন বিসি স্কোয়ার, বিপি স্কোয়ার, সিকিউ স্কোয়ার, এইগুলোকে টার্গেট রেখে তারপর আমাদের করতে হবে, না হলে আমরা প্রমাণ করতে বিপিএ আমরা কি পাচ্ছি এবার বিপিএ আমরা বিপি স্কোয়ার, তাহলে অতিভুজ বিপি স্কোয়ার সমান কত পাচ্ছে বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তাহলে এটা কি অনুসারে পাচ্ছি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা লিখবো, উপপাদ্য অনুসারে আমরা পাই, এরকম করে লিখবো। এবং এটাকে আমরা সুতরাং বিপি স্কোয়ার সমান এই বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এবং চতুর্থ ধাপে আমরা একইভাবে আরেকটা চিত্র অঙ্কন করলে এখানে আছে, এই যেমন এটা সি, এটা হচ্ছে আমরা কিউ বিন্দুতে করছি, এই শুধু এটা সি কিউ, তাহলে এটাকে আমরা 90 ডিগ্রি ধরলাম। তাহলে এটার অতিভুজ হচ্ছে কি সি কিউ। তাহলে ত্রিভুজ আমরা এখানে বরাবর লিখতে পারবো ত্রিভুজ, অর্থাৎ একইভাবে লিখতে পারি ত্রিভুজ সি কিউ। এই ত্রিভুজটাতে আমরা এখানে এই এখন হচ্ছে কি সমকোণ, এখন সমান কি এক সমকোণ, এটা আমরা লিখবো এক সমকোণ। এবং অতিভুজ হচ্ছে কি অতিভুজ, এবং অতিভুজ হচ্ছে কি সি কিউ, অতিভুজ হচ্ছে সি কিউ। আমাদের এখানে এই যে টার্গেট করে করতে হবে, সুতরাং আমরা জানি সি কিউ স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি সি স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি এই যে সি স্কোয়ার, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার, তাহলে কীভাবে পাচ্ছি আমরা এটা? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, এরকম করে আমরা এটা লিখবো এগুলো। সুতরাং আমরা একবার কি লিখবো? সি কিউ স্কোয়ার সমান কত পাবো? সি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটাকে আমরা দুই নম্বর সমীকরণ করি। এবার 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা দুটা যোগ করি, তাহলে এখানে আমরা লিখতে পারি এটা 1 নম্বর সমীকরণ, আমি এখানেই লিখছি। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণকে আমরা যোগ করে পাই, তাহলে সমীকরণ দুইটা যোগ করলে কি পাচ্ছি আমরা? এখানে কি পাচ্ছি? বিপি স্কোয়ার, এখানে একটু দেখি বিপি স্কোয়ার প্লাস এখানে পাচ্ছি কত? সি কিউ স্কোয়ার, তাহলে সি কিউ স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি এখানে? তাহলে এই বিপি স্কোয়ার আমরা কি পাচ্ছি? বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, আমরা এগুলি লিখবো। তাহলে বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার এখানে লিখলাম, আর এখানে পাচ্ছি কি প্লাস সি স্কোয়ার প্লাস, আর এখানে পাচ্ছি কত? কিউ স্কোয়ার, এগুলো আমরা পাচ্ছি সমান। আমি একটু এদিক থেকে লিখি, তাহলে বি স্কোয়ার, তাহলে এটা আমরা বরাবর ঠিক রাখবো, তাহলে বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার, তাহলে এখানে আমরা একটু করে দেখি এই যে এই যে এখানে দেওয়া আছে এই পি, তাহলে এই পি সমান কত? হাফ এসি, তাহলে আমরা এখানে কি লিখবো? হাফ সি স্কোয়ার। এটা আমরা কোথা থেকে পাচ্ছি? ধাপ 1-এ পাইছি, এবং প্লাস সি স্কোয়ার, এটাও ঠিক আছে, প্লাস সি স্কোয়ার প্লাস কিউ, আমরা এখানে ধাপ 1-এতে পাচ্ছি হাফ বি, কত পাচ্ছি? হাফ, এটা হাফ বি, তাহলে এত স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এটা ঠিক রাখলাম, বি স্কোয়ার প্লাস এখানে কত হবে? 1/4 সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা হবে 1/4 বি স্কোয়ার, এটা আমরা। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত হবে? 1/4, এখানে এই 1/4 আমরা এটাকে আলাদা করে দিই, 1/4 বি স্কোয়ার প্লাস 1/4 সি স্কোয়ার। এবার দেখি এখানে এই যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা এখানে দেখতে পাচ্ছি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আমরা দ্বিতীয় ধাপে দেখতে পাচ্ছি এটার সমান হতো বি সি স্কোয়ার, তাহলে এটার সমান কত হবে? বি সি স্কোয়ার। তাহলে এটা কত ধাপে? দ্বিতীয় ধাপে, আমরা দ্বিতীয় ধাপে পাচ্ছি এই যে বি সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এটা 1/4 কমন নিলে কত হবে? এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক একইভাবে দ্বিতীয় ধাপ থেকে আমরাও এটা পাই কি? এটা আমরা এখানে লিখবো ধাপ নম্বর 2, অর্থাৎ দ্বিতীয় ধাপ থেকে পাই, এরকম করে লিখতে পারি। তাহলে বি সি স্কোয়ার প্লাস এখানে 1/4, আবার একইভাবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার সমান কত? ঠিক একই বি সি স্কোয়ার, তাহলে বি সি স্কোয়ার সমান আমরা কি পাই? এখানে বি সি স্কোয়ার কমন নিলে কত হবে? 1 + 1/4 সমান কত হবে? এটা বি সি স্কোয়ার ইন্টু কত হবে? এটা 4 এখানে করলে 4, অর্থাৎ হর দিয়ে ভাগ করবো, ভাগ করার পর ভাগফল যা হবে তার লবকে গুণ করবো, তাহলে 1 আছে এখানে নিচে 1 আছে, 1 দিয়ে 4কে ভাগ করলে কত হবে? 4, আর 1 দিয়ে এই 4 এই ভাগফল যা হবে তার লবের সাথে গুণ করবো, 4 × 1 = 4 + 1 সমান আমরা কত পাবো? এটা সমান
আমরা এখানে লিখলে 4 একে 5, তাহলে 5/4 BC²। তাহলে সুতরাং আমরা কি পাচ্ছি, সুতরাং এটা হচ্ছে কত, এই যে BP² প্লাস CQ, এখানে আমরা লিখি BP² প্লাস CQ² সমান কত, এত। যে এই 4 দিয়ে আমরা এটা গুণ করে দিই, তাহলে 4 ইন্টু BP², এই যে BP এটা CQ² সমান কত হবে, 5BC²। 5BC²। অর্থাৎ এটা সমান কি হবে, অর্থাৎ এই যে 5BC² আমাদের এখানে আমরা একটু প্রমাণ করো যে এই 5BC² প্লাস এটা যে দেওয়া আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অর্থাৎ 5BC² সমান কত হবে, 4 ইন্টু এখানে আমরা এটা লিখব BP² প্লাস CQ²। এটা প্রমাণিত।